ঢাকায় বসে রাজনীতি করা বা তরুণদের মধ্যে রাজনীতি করাটা, এটা হলো একটা দিক। আবার যখন সর্বস্তরের মানুষের মধ্যে রাজনীতি করাটা বা প্রার্থী হিসাবে তাদের কাছে ভোট চাওয়াটা, তখন কিন্তু বাস্তবতা ভিন্ন। সেই ভিন্ন বাস্তবতাটা মাথায় রাখলেই ভালো। বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা। নুরুল হক নূর এই বক্তব্যের মধ্যে আমি বিপদের গন্ধ খুঁজে পাই। এই ধরনের অতি আত্মবিশ্বাস খারাপ। আত্মবিশ্বাস ভালো, কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু যখন নাকি আমি অতিরিক্ত রকমের আত্মবিশ্বাস দেখাবো, এবং মানুষ এই ধরনের কথা কিন্তু পছন্দ করে না। মানুষের হাতে কিন্তু ভোট, মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায়, তখন মানুষের প্রতি অত্যন্ত বিনয় দেখাইতে হয়। এটা কৌশল বলেন আর সহজাত প্রবৃত্তি বলেন মানুষের, সেটা কিন্তু দেখাতে হয়। তারেক রহমান কি বলছেন, যে বারবার বলছেন আগামী নির্বাচন কিন্তু কঠিন হবে, সহজ হবে না। তার মানে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন, তিনি এটাকে কঠিন একটা প্রতিদ্বন্দ্বিতা হিসাবে গ্রহণ করছেন। তাহলে কি করা উচিত? তাহলে কি এইভাবে বলা উচিত? তাহলে তো আপনি মানে ভোটারদেরকে পাত্তা দিচ্ছেন না। যেমন এই ধরনের প্রবণতা, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা আওয়ামী লীগ আমলে দেখছি, যে সেখানে অহরহ সরকারি দলের নেতারা বলছেন যে আওয়ামী লীগ ছাড়া কে আছে, মানে এই ধরনের যে নৌকা হলেই পাস। এখন কি তাই? আসলে কি তাই? না, তাই না। আমাদের বিভিন্ন ধরনের যেই ধরনের ভাইব পাই বা স্মেল পাই, তাতে কিন্তু বোঝা যায় অন্য একটা ঘটনা গত 15-17 বছরে ঘটে গেছে। গত 16-17 বছরে মানুষের, ভোটারদের মাইন্ডটা চেঞ্জ হয়েছে। তো সেই চেঞ্জের হিসাব নিকাশ তার আগে যদি আপনি 2008 বা আগের পরিসংখ্যান দিয়ে হিসাব করে থাকেন, যে বিএনপি তো 40% ভোট আছে, সুতরাং এখন তো আরো এর সাথে 10% যুক্ত হবে, 50%, তাহলে আর চিন্তা কি? না, এইভাবে নেই। আর নুরুল হক নূর নিজেও কিন্তু ঝুঁকির মধ্যে আছেন, মামুন হাসান স্বতন্ত্র আছেন, জামাত আছে। তো সুতরাং বিষয়টা এত সোজা না। সেজন্য বললাম যে আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতি আত্মবিশ্বাস বা অহংকার কিন্তু খারাপ। এই কথাগুলো যখন নাকি যেভাবে শিরোনাম আকারে আসছে, যে বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা, এই কথা তো আমরা অতীতে শুনতাম। তো অতীতে যারা বলতো সেগুলি কি মানুষ ভালোভাবে নিত না। মানুষের অপশন ছিল না, এখন তো মানুষের অপশন আছে। এখন মানুষ বিএনপি কেউ দিতে পারে, জামাতকেও দিতে পারে। হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু প্রত্যেকটা প্রতিযোগীকে মানতে হবে, সম্মান করতে হবে, এবং বুঝতে হবে যে না, সে আমার চেয়েও ভালো করতে পারে, আমার চেয়ে ভোটারদেরকে সে আকৃষ্ট করতে পারে। এই ধরনের মানে ধারণা পোষণ করলে তাহলে আপনি আরো বেশি সচেতন হবেন, আরো বেশি কেয়ারফুল হবেন। এখানে বলা হচ্ছে যে রাত 10টার দিকে, সোমবার রাত 10টার দিকে ওয়াজ মাহফিলে গিয়েছি, তেমনি ওরস মাহফিলে গেছি, বিভিন্ন জায়গায় যাই, আমাদের এখানে এসেছি, এটাই আমাদের বৈচিত্র্য। যাক, বক্তব্য তো নুরুল হক নূর জনপ্রিয়, ডাকসুর ভিপি ছিল, মানে খুবই পপুলার ছিল, কিন্তু এটা জাতীয় রাজনীতির যে হাওয়া, তাতে নানা শ্রেণী পেশার বয়সের মানুষ থাকে, তাদের কিন্তু ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। সুতরাং ঢাকায় বসে রাজনীতি করা বা তরুণদের মধ্যে রাজনীতি করাটা, এটা হলো একটা দিক। আবার যখন সর্বস্তরের মানুষের মধ্যে রাজনীতি করাটা বা প্রার্থী হিসাবে তাদের কাছে ভোট চাওয়াটা, তখন কিন্তু বাস্তবতা ভিন্ন। সেই ভিন্ন বাস্তবতাটা মাথায় রাখলেই ভালো। অতি আত্মবিশ্বাসী হওয়া ভালো না, আবারও বলে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।